1 কোটি নতুন কর্মী বিএনপিতে যুক্ত করার ঘোষণা ছিল আগেই। বৃহস্পতিবার সেটির আনুষ্ঠানিকতা শুরু হলো। এদিন কুমিল্লা শিল্পকলায় সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংগঠনিক বিভাগ কুমিল্লার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নতুনদের অংশীদারিত্ব বাড়ানোর অঙ্গীকার করেন তারা। প্রত্যেকটি নেতা কর্মীকে সজাগ থাকতে হবে, এটি আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। শেষ বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুক্ত হয়ে মন্তব্য করেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারের কাছে দেশ নিরাপদ নয়। বলেন, করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। কোনো পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে। যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব। সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? বিএনপির চাঁদাবাজির সাথে নেই দাবি করে মির্জা আব্বাস বলেন, আগের বিএনপির শত্রু ছিল শুধুই আওয়ামী লীগ, এখন অনেকেই যুক্ত হয়েছে। কিছু গোষ্ঠী আছে, কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানে সুযোগ নিচ্ছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, আর বিএনপি বদনামটা বিএনপির ঘাড়ে আসতেছে। এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং ওই শ্রেণীর লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারের বিদেশি বন্ধুরা এখনো ষড়যন্ত্র করছে। সরকারকে আরো সতর্ক হয়ে দেশ পরিচালনা করতে হবে। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। এ সময় হত্যাকাণ্ডের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের রাজনৈতিক শত্রুদের দ্রুত চিহ্নিত করার আহ্বান জানান তিনি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।